কি রিল্যাক্সে বসে যাচ্ছে দেখেছো? তোমাকে এবার চালানো শিখিয়ে দেবো, তুমি তারপরে যাবে রিল্যাক্সে বসে। কি হাসছে। সামনে রেডি হয়ে গেছে, বাবা মাও দাঁড়িয়ে আছে সামনে, সব কিছু আপাতত বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে মায়ের মন্দিরের চূড়া, সোনার চূড়া। হালকা করে ফাটাবে, হালকা করে। ব্যাস ব্যাস। মা আমার মাসিকে ভিডিও কল করেছে, ভিডিও কলে দেখানোর জন্য। ভিডিও কল করলাম তোরে, ডাইরেক্ট হবে না, হোয়াটসঅ্যাপে কল। সো হেই বন্ধুরা, ব্যাক টু দিস সেম ব্লগ। তো আজকের সেকেন্ড ডে। তো আজকের আমরা যাবো হচ্ছে গাড়ি পুজো দিতে কালীঘাট মন্দিরে। এখানে মায়ের মন্দির, তোমরা তো সবাই জানো, খুব বড় জাগ্রত মায়ের মন্দির, একটা পীঠ বলা যায় এই মন্দিরটা। তো আগের গাড়ি আমি যখন ডেলিভারি নিয়েছিলাম সেম এই মন্দিরেই পুজো দিয়েছিলাম মায়ের কাছে। তো আজকেরও আমরা যাব সবাই একসাথে মন্দিরে পুজো দিতে গাড়ির। তো তোমরা ভিডিও কন্টিনিউ করো, দেখতে থাকো সঙ্গে। আমি মায়ের মন্দিরেও তোমাদেরকে দর্শন করাবো। জানি না মায়ের দর্শন করাতে পারবো কিনা, কারণ ঘড়িতে এখন বেজে গেছে 8:40, 9টায় মন্দিরের গেট বন্ধ হয়। তো চলো তাড়াতাড়ি, তোমাদের মোটর ব্লগিং সেরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো। ঠিক করে দিয়েছো? এটা পাল্টালো, এটা হরেন চেঞ্জ করলো। বাজার এরিয়াতে ঢোকার আগে আমি ফগ লাইট জ্বালিয়ে নিয়েছি। ফগ লাইটের কি আলো ভাই! আমার বাবা আবার দেখছে ফগ লাইটটা কিরকম জ্বলছে, আলোটা কিরকম। হ্যাঁ হ্যাঁ, তো আমরা মন্দির এরিয়াতে চলে এসেছি। সামনে আরেকটু গিয়ে মন্দিরের ভিতরে আমরা ইন করব ডান দিক থেকে। তো ফাইনালি বন্ধুগণ, মন্দির চত্বরে অলরেডি চলে আসলাম মন্দিরের মায়ের কাছে। এবারে আমার গাড়ি পুজো টুজো দেওয়া হবে, মানে আমার গাড়ি পুজো দেওয়া হবে। তো ভয়েস কতটা ক্লিয়ার আসছে আমি জানি না। তো গাড়ি পুজো দেওয়ার জন্য সব কিছু সামনে রেডি হয়ে গেছে, বাবা মাও দাঁড়িয়ে আছে সামনে, সব কিছু রেডি হয়ে গেছে। এবার পুজো টুজো দেওয়া হবে। পুজো দেওয়ার পরে আমরা গাড়ি নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে এখান থেকে। তো মায়ের মন্দিরের চূড়াটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গেটটা আপাতত বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে মায়ের মন্দিরের চূড়া, সোনার চূড়া। আমার জয়মান একদম প্রথমে এটা বলবো না, প্রথমের কথাই তো বলছি, একদম প্রথম বন্ধুরা মিলে এখন আমরা কল করে দিই এখানে ভাই, এখানে 10জন 12জন করে ঢুকতাম, আর তার মধ্যে একজন ছিল ঢাকা, এত দিন ঢাকা, এই যে মিলে যাও। ও আচ্ছা, এটা করে নিয়ে তারপরে সসিটা আগে ओम माधव माधव वाची माधव माधव हृदि सरन्ति साधव सर्वे सर्व कार्યેषु माधव ओम सर्व मंगल मंगलम वरेण्यं वरदं शुभम नारायणं नमस्कृतं सर्व कर्माणि काले ओम सीते सकल कल्याण भाजन यत्र जायते तमजं पुरुषं नित्यं भजामि शरणं हरि ओम शुक्लाम्बरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्न वदनं ध्याये सर्वविघ्न प्रशान्तये ओम प्रातर्निशि तदा सन्ध्या मध्याह्नादिषु संसार नारायणो नवमूर्ति शुद्धभयं नर ओम शरणागत दिनार्थं परित्राणपरायणे सर्वे सात्विक नारायण नमस्ते दिगन्धवस्मै नमस्ते दक्षिण कालिकाय नमः
ধূপদীপ গন্ধপুষ্পং দক্ষিণা কালিকা ওই নম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নম। এতে গন্ধপুষ্পে নম শ্রী গুরবে নম। ব্রাহ্মণায় পূজন সংকল্প মহং করিষ্যামি। ওম ভূর্ভুবস্বতঃ বর্ণং ভর্গতে বস্য ধীমহি ন প্রচোদয়াৎ। ওম না নারকেল ফাটাও, নারকেলটা ফাটিয়ে যাবে। নারকেলটা ফাটিয়ে চাকাগুলো দিতে হবে না, ঘুরে আসতে হবে ওটা কোনো অসুবিধা না এটা ফাটিয়ে এই চাকাটা আর ওই চাকাটায় টায়ার দিলেই মাল মিডিয়াম হালকা মাল জোরে না, জোরে মারলে ওখানে জল সব পড়ে যাবে। হালকা মিডিয়াম মাল এদিকে সাইডে করে মারো, হালকা করে ফাটাবে, হালকা করে। মারো। ব্যাস ব্যাস, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। বাবা পিছনে নিয়ে তাড়াতাড়ি। আস্তে তুই টায়ারটা একটু দিলে। হ্যাঁ টায়ারে ফেলো। হ্যাঁ হাত লেগে যাবে দিকে। করেছো? পড়েছে বাবা, এখানে সব জল পড়ে গেছে। আসলে দিয়েছো? ঘুরিয়ে দাও, দেখো আছে নাকি আর জল? পড়েছে ওখানে, পড়েছে পড়েছে, ঠিক আছে। এবার হাতে দিয়ে হ্যাঁ হাতে এবার দিলে তো মারগাড়াতে তো হাতে লেগে যাবে, দেওয়া যাবে না। দিয়ে দিই, যেখানে চাকায় পড়ে গেছে। ঠিক আছে না, দুটো না, দুটো না, ঢুকবে না। ঘুরাও আমি বলছি। ওম বনস্পতি রসদিভ্য বন্দার ধূপদীপ গন্ধপুষ্প নম বিশ্বকর্মা। তো অবশেষে পুজো শেষ হলো। এই এখানে অন্ধকার মা এতটা। এই আমি তোকে ভিডিও কলিং পুজো শেষ করছি, আমি হলো, তো কালীঘাটে। তো সামনে গাড়ি রাখা আছে। হ্যালো। বাবা দাদা গেছে পেমেন্ট করতে ঠাকুর মশাইকে, আর সামনে গাড়ি রাখা আছে। এখানে আমি আর মা বসে আছি। মা আমার মাসিকে ভিডিও কল করেছে, ভিডিও কলে দেখানোর জন্য। ভিডিও কল করলাম তোরে। ডাইরেক্ট হবে না, হোয়াটসঅ্যাপে করো। মাসুনিকে বলো হোয়াটসঅ্যাপে? ফোন রাখতে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে কল করো, দেখেছো? কাটো কলটা, হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল করো। মাসুনি ব্যস্ত ছিল বলে বের করো। মাসুনি এই তো কল, দেখো ভিডিও কল দৌড়ে কিনা মাসুনি। তো মাসুনিকে ভিডিও কল করে দেখানোর জন্য যে আমরা মন্দিরে এসেছি পুজো দিতে, সেই জন্য। কই রে? हाँ जी अवेलेबल नहीं दिखा रहा है, ये अवेलेबल नहीं दिखा रहा है माँ। डा 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 की हाथ से। चलो चलो চলো, পুজো সব শেষ হলো। এবারে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়বো। এই যে জলটা পড়েছে এখানে, চলো চলো তাহলে। এই গাড়িটা আগে বের করো, বের করতে পারবো না গাড়ি, বের কর। না না এখান দিয়ে, সামনে দিয়ে। হ্যাঁ সামনে দিয়ে চলো, হ্যাঁ সামনে দিয়ে যাওয়া যাবে। এইখান দিয়ে ফাঁকা তো, আরো বেশি ফাঁকা মা। একটু সামনে এগা, বের করে নি গাড়িটা। হ্যাঁ তো মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম। দেখি মা দাদা কতটা গেছে। চলো চলো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অলরেডি। কি ঠান্ডা না বাবা, বাইরে ঠান্ডা আছে না? ভালোই তাও। এটা মোটা তো, মোটা। আরে মোটা আছে এটা অনেকটা। হ্যাঁ হ্যাঁ চলো। মা বসে আছে দেখো একদিকে ঘুরে। ও বাবা একদিকে ঘুরে আছে কেন বাবা মা? একদিকে ঘুরে। হ্যাঁ স্কুটিতে সুবিধা তো। মায়ের আগা গোড়া ইচ্ছা ছিল স্কুটিতে যাবে। কি রিল্যাক্সে বসে যাচ্ছে দেখেছো? তোমাকে এবার চালানো শিখিয়ে দেবো, তুমি তারপরে যাবে রিল্যাক্সে বসে। হ্যাঁ
তো আগে স্কুটি নিয়ে আসতাম না, আমি সেই স্কুটি থেকে দাদা তো চালানো শিখে গেছিল না। ওই 3-4 দিন চালাতে চালাতে আমার হয়ে যাবে, জানিস? না 3-4 দিনে তুমি কিছু পারবে না, তোমার তুমি আয়ত্তটা নিতে পারবে না, মানে এর যে একটা কার আবার গাড়ির স্টার্ট নিচ্ছে না বলছে। কোথায় গেল দাদা, কোথায় গেল ওর মা? তো রাস্তাঘাটে এখন দেখতে পাচ্ছ হালকা ধোঁয়াশা হয়ে গেছে। বাবা দেখছো এখনই ধোঁয়াশা। ডিসেম্বরে পুরো ধোঁয়াশা হয়ে যাবে, তখন লেগে যাবে এই ফগ লাইট। তোমার ওই বিস্কুটিতে ফগ লাইট লাগিয়ে দেবো বাবা? না একদম আর করছে না বাবা। দেখো বন্ধুগণ, লাইটটা দেখো কি হচ্ছে। তো বাড়ি চলে আসলাম। তো বাবা মা এখন এক্সপিরিয়েন্স শেয়ার করবে। বাবা আমাকে গিফট যেটা দেওয়া হয়েছে, কিরকম তোমাদের এক্সপিরিয়েন্স একটু বলো। খুব ভালোই হয়েছে। আমি তো অবাক হয়ে গেছিলাম যে এরকম আমার ছোট ছেলে কিনে দেবে বলে, আমি তো ভাবতেই পারিনি। আমি তো অবাক কাণ্ড। হ্যাঁ, তারপরে দেখছি যে আমাকে বলছে যে বাবা এখানে একটা সই করে দাও। আমি তখনও পর্যন্ত বুঝতে পারছি না যে কি হচ্ছে বা কি হতে চলেছে। তারপরে দেখি সই করার পরেই দেখি শোরুমের ছেলেটি দেখি বলছে আঙ্কেল এই যে চাবি আপনার। আমি চাবিটা নিয়ে আমি বলছি চাবি, আমি তো একটু শখ খেয়ে গেছি, দিয়ে ঘাবড়িয়ে দেখছি। হ্যাঁ, যাক খুব ভালোই লাগলো। তোমার কিরকম লেগেছে বলো? ভালোই হয়েছে। মানে একটা বিশাল একটা অ্যাটাকের মতন হয়ে গেছে, একটা অদ্ভুত ভাবনা চিন্তার বাইরে, দেখে এত খুশি হয়ে গেছে, ভাবতে পারিনি। ওই একটা কিছু ওই একটা যেরকম হয়ে থাকে না না, তোমাদেরকে যখন নিয়ে গেছিলাম তোমরা কিছু বুঝতে না, একদম বুঝতে পারিনি কোথায় নিয়ে যাচ্ছি। বারবার জিজ্ঞাসা করছি কিন্তু কিছুতেই বলছে না, কোথাও না, একটু এখানটায় যাবো এখানটায় যাবো। ঘর দিয়ে বেরিয়েছি সেটাও ভাবতেই পারিনি। দারুণ লেগেছে, খুব ভালো হয়েছে। ছেলে যে এরকম কেউ কিছু বুঝতেই পারিনি, আমরা আগে থেকে প্ল্যান করা ছিল। এই দুই ছেলেকে নিয়ে আমাদের খুব গর্ব, আমার আর আমার মিসেসের, তারপর মায়েরও খুব গর্ব। কিন্তু কেউ কিছু বুঝতেই পারিনি। আমি 2-3 দিন ধরে এইসব দৌড়াদৌড়ি করে আমরা দুই বন্ধুরা মিলে করে এইসব প্ল্যান করে ফেলেছিলাম। বাবা মা কেউ কিছু বুঝতে পারিনি, কাউকে কিছু বলিনি। বাবা মাকে নিয়েও গেছি, জানেও না, কিচ্ছু বুঝতে পারিনি। চুপচাপ নিয়ে গেছি, দ্বীপ এসছে গাড়ি করে নিয়ে গেছে। আমরা সবাই, তোমরা তো দেখেছো সবই, কমেন্ট সেকশনে জানাবে কিরকম লেগেছে ভিডিওটা। আর কিছু বলবে? আর কি বলবো, ভাবনা হঠাৎ সারপ্রাইজ, যেন একটা হার্ট অ্যাটাকের মতন ব্যাপার এসে গেছে। হঠাৎ একটা দেখে যেটা হয়ে থাকে একটা ভাবনা বুঝতে পারিনি। বড় ছেলে আমাদের আবার করুণাময় কালী মন্দিরে নিয়ে ঘোরালো। আমরা থাক, আজকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল গতকাল। আমরা ভাবলাম ছেলে তাহলে আমাদের ঠাকুরের কাছে দর্শন করালো। হ্যাঁ, ভালোই করলো। তারপরে ভাবছি যে হয়তো এটাও ভাবছিলাম যে এখানে আমাদেরকে করে রেখেছে। ভাবলাম থাক, মনে হয় আমাদের না জানি হয়তো কিছু একটা কেক কাটবে বা কিছু একটা করবে, এরকম একটা প্ল্যান। সারপ্রাইজ, এটা আমরা বুঝতেই পারিনি। আশীর্বাদ করবো যাতে আমরা আশীর্বাদ করি যাতে ওরা দুই ছেলেই খুব বড় হোক। আশীর্বাদ করবেন তোমরা যারা যারা আছে, ছোট বড় সবাই, যাতে আশীর্বাদে ছেলে বড় হবে। আর এরা কথা বলার মাঝখানে এত কথা বলছে কেন ওরা? দেখো ওরা দুজন কি কথা বলছে, ওরাও কিছু বলছে। ওরাও অনেক কিছু বলছে ওখান থেকে, কি কথা বলেই যাচ্ছে ওরাও। ওরাও খুব খুশি হয়েছে।